আচ্ছা, ওকে। তো সবাইকে বেস্ট কেয়ার আইটির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে আমাদের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা প্রত্যেকেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকে থেকে আমরা আমাদের একাডেমিক ক্লাস শুরু করব, এবং জাস্ট এতটুকুই চাইবো যে আমাদের প্রতিদিনের এই রাত জেগে কষ্ট করা এবং যে চাহিদাটা, এটা যেন সঠিক এবং সম্পূর্ণভাবে আমরা সফলভাবে শেষ করতে পারি, এবং আমাদের যে ইচ্ছাটা অর্থাৎ ফ্রিল্যান্সিং করে আমরা যেন এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারি, সেটা যেন সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় বা আমাদের দিকে যেন সদয় দৃষ্টি রাখে, সে বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের কাজগুলো আজকে থেকে শুরু করি। Okay. তো প্রথমত দেখেন আমাদের যে টপিকসটা, সেটা দাঁড়াচ্ছে যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন বেসিক টু অ্যাডভান্স। অর্থাৎ প্রথম দিকে আমরা বেসিক কিছু শিখবো এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে চলে যাব। তো এই বেসিক এবং অ্যাডভান্স এই দুইটা পার্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর আর কিছুই বাকি থাকবে না। মজার বিষয় হচ্ছে, মার্কেটিং করার জন্য সবথেকে পপুলার প্ল্যাটফর্ম সবাই বেছে নেয়। যেমন আমরা ছোটবেলায় যখন টিভিতে কোনো মুভি দেখছি বা সিনেমা দেখছি বিটিভিতে, তখন কিন্তু সেখানে বিজ্ঞাপন থাকতো। তো ওই বিজ্ঞাপনগুলো কিন্তু অনেক কস্টলি ছিল। অর্থাৎ একটা বিজ্ঞাপন আপনি কোথায় দেখাবেন, কোন ছবির ভিতরে, কোন নাটকে দেখাবেন, কিসের ভিতরে দেখাবেন, তার উপর করে কিন্তু কস্টিং ছিল। তো এই ঠিক এমনই, যে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখানো হবে, সেই বিজ্ঞাপনগুলো কোথায় দেখানো হবে। তো সব থেকে পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম। পৃথিবীর সব মানুষই, পৃথিবীর প্রায় সব দেশের মানুষই ফেসবুক ব্যবহার করে, এবং সেখানে একটু অবসর পাইলে ফেসবুকে গিয়ে তারা কিন্তু একটা আইডিয়াল সময় কাটায়। তো ফেসবুকে যখন এই বিজ্ঞাপনগুলো দেওয়া হবে, সেই বিজ্ঞাপনগুলো সব থেকে বেশি কার্যকরী হবে এবং সেখান থেকে রিটার্ন ভালো হয়, সেল ভালো হয়, বা বিজ্ঞাপনগুলো অনেক মানুষ রিচ করে। দ্যাটস ওয়াই ফেসবুক, ইনস্টাগ্রাম মার্কেটিংটা অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম। এটার পর্যাপ্ত পরিমাণে কাজ রয়েছে এবং অনেক ভ্যালুয়েবল কাজ রয়েছে। পাশাপাশি এই কাজগুলো করতে তেমন কোনো কষ্ট হয় না, অল্প পরিশ্রমে অনেক বেশি টাকা ইনকাম করার জন্য ফেসবুক মার্কেটিং হচ্ছে বেস্ট। তাহলে আমরা সেই কোর্সটাই করতেছি। এখন প্রথমত আমাদেরকে কতগুলো বিষয় আজকে আমরা একটু ক্লিয়ার হব। কারণ আপনি কি করতেছেন, অনলাইনে কাজ করেন কিন্তু কোন কাজ করেন, কি করেন, এই বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার। আমরা এরকম অনেক প্রবলেমের ফেস হয়েছি, যে কাউকে যদি আপনি পরিচয় দেন যে আপনি অনলাইনে বসে কাজ করেন, তখন সে জিনিসটাকে নেগেটিভ ভাবে দেখে। কিভাবে যে অনলাইনে বসে কাজ করে, মানে হয়তো রাত্রেবেলা বসে আবল তাবল করে, আবল তাবল ছবি দেখে, আবল তাবল ছবি বানায়, এটা সেটা। হ্যাঁ, বুঝে নিয়েন কি বলতে যাচ্ছি আর কি। এরকম অনেকের ধারণা। বাট এই জিনিসটা কতখানি পজিটিভ, কতখানি ভালো, এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেকেই অনলাইনে কাজ করে টাকা ইনকাম করাটাকে অনেকেই কিন্তু ভালোভাবে নেয় না, মানে এই বিষয়টা সে ভালোভাবে জানে না। আবার অনেক লোকই খুব ভালোভাবে নেয়। আমি এরকম অনেক লোক পাইছি যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, বাট বিষয়টাকে খুব ক্লিয়ার ভাবে নিচ্ছে, খুব পজিটিভলি নিচ্ছে। মানে তার চাহিদাটা এরকম যে আমি চাই না আমার বোন বা আমার ওয়াইফ বাইরে গিয়ে চাকরি করুক, কিন্তু ঘরে বসে সে কিছু একটা করুক। আমাদের সমাজে অনেকই পুরুষ আছে যারা আহ, ব্যবসা করে বা চাকরি করে, ভালো আছে। তারা কখনো চায় না যে তাদের ওয়াইফ বাইরে গিয়ে কোথাও চাকরি করুক, এরকম পরিশ্রম করুক। অফিসে টফিসে সব জায়গায় তো বিভিন্ন রকম ঝামেলা হ্যাসাল থাকে। সে চায় যে ঘরে থাকুক, বাট ঘরে একা একা বসে না থেকে কিছু একটা করুক, কিছু একটা করুক। তা ঘরে বসে কিছু একটা করার জন্য অনলাইনে বসে কাজ করাটা সব থেকে বেস্ট একটা পন্থা। তো এই বিষয়টা আমাদের সমাজে এখনো কিন্তু অনেকেই জানে না, বোঝে না। সেইগুলো বোঝানোর দায়িত্ব ও আমাদের। এখন বুঝাইতে গেলে বা বিভিন্ন রকম বিভিন্ন লোক অনেকে প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো করলে আমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে সঠিকভাবে। তাই আগে থেকে আমাদের অনেক কিছু জানা দরকার। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে যে বিষয়টা, এখানে একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ আউটসোর্সিং, তারপরেরটা আছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। দুইটা বিষয়। আপনারা একটু চিন্তা করেন যে আমরা অনলাইনে বসে যে কাজটা করে ডলার ইনকাম করতেছি, এটাকে কি আউটসোর্সিং বলে নাকি ফ্রিল্যান্সিং বলে? এখানে অনেকগুলো বিষয় থাকে। অনেকেই কিন্তু এরকম কথা বলবে যে আমি আউটসোর্সিং কাজ করি।
আপনারা হয়তো শুনে থাকবেন। আবার অনেকেই বলে যে আমি ফ্রিল্যান্সিং করি। অনেকেই বলে যে তুমি কি আউটসোর্সিং করো নাকি, বা তুমি কি ফ্রিল্যান্সিং করো নাকি। দুটি কিন্তু দুই রকম। অনেকে কিন্তু একরকম বলে। অ্যাকচুয়াল যদি আপনি চিন্তা করেন, দুটোকে দুই ল্যাঙ্গুয়েজে বলা হয়। তাহলে আউটসোর্সিংটা কি জিনিস আর ফ্রিল্যান্সিংটা কি জিনিস, সেটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। দেখেন, আউটসোর্সিং আউটসোর্সিং কথাটা এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি যে আউট মানে বাইরে, বাইরে থেকে কোনো কিছু খুঁজে আনাকে বলা হয় আউটসোর্সিং। সার্চিং থেকে সোর্সিং, কেউ ওর সোর্সিং ভালো আছে এই জন্য অনেক কিছু খুঁজে পাইছে ভালো, বা অনেক কিছু জানে কোথায় কোনটা কি পাওয়া যায়, বিষয়টা এরকম। অর্থাৎ আউটসোর্সিং হচ্ছে, ধরে নেন আপনি একজন ব্যক্তি, আপনার কি করতে হবে, মনে করেন যে আপনার বাড়িতে হচ্ছে আপনি আহ মনে করেন বিল্ডিং এ রং রং করতে চাচ্ছেন, রং করাইতে চাচ্ছেন। এখন আপনি এমন একজন লোক খুঁজতেছেন যে ভালো রং মিস্ত্রি কে আছে, আমি খুঁজতেছি। তো কিভাবে খুঁজবেন? ধরে নেন কোনো একটা বাজারে গেলেন, আপনি জানেন যে এই বাজারে অনেক লেবার পাওয়া যায়, অনেক কাজের লোক পাওয়া যায়। সেই চিন্তা করে আপনি সেই বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন যে অনেক লেবার টেবার দাঁড়ায় আছে, কাঠমিস্ত্রি আছে, রং মিস্ত্রি আছে, তারপর রাজমিস্ত্রি আছে, লেবার আছে, সুইপার আছে, অনেক লোকজন সেখানে থাকে। তো সেখানে গিয়ে আপনি বলছেন, ভাই আমি আসলে একজন রং মিস্ত্রি খুঁজতেছি আমার ঘরে রং করার জন্য। তো তখন কোনো একজন ব্যক্তি বলছে যে আমি আছি, ভালো রং করতে পারি, বা আরো একজন দু তিনজন হাত উঠাইলো যে আমি আছি, আমি আছি, আমি আছি। তো তাদের কাছ থেকে আপনি কথা বললেন, কথা বলে বলে বুঝলেন যে ব্যক্তি ভালো পারফর্মার, তাকে আপনি সেখান থেকে নিয়ে গেলেন কাজ করার জন্য। যদি গল্পটা এমন ভাবে বলি, তাহলে আপনি ওইখান থেকে একজন রং মিস্ত্রি খুঁজে নিয়ে গেলেন, তাহলে আপনি কি করতেছেন? আপনি কিন্তু আউটসোর্সিং করতেছেন। কারণ আপনি বাইরে গেছেন, আপনার আপনার নিজের কাজ কোনো একজন ব্যক্তিকে দিয়ে করানোর জন্য, যে আপনি সেই ব্যক্তিকে খুঁজতে গেছেন, তাহলে আপনি কি কি কাজ করেন? আপনি হলেন আউটসোর্সিং করেন। আর যে ব্যক্তি রং করার জন্য আপনার বাড়িতে আসতেছে, ও কিন্তু কাজ করে, অর্থাৎ ও ফ্রিল্যান্সিং করে। তো ফ্রিল্যান্সিংটা আসলে ওইভাবে না, ফ্রিল্যান্সিং বলতে হচ্ছে মুক্ত একটা পেশা। মুক্ত পেশা কেন? আপনি যদি কোথাও জব করেন, তাহলে আপনাকে হয়তো বা সকাল 9টা to 5টা সে অফিসে সীমাবদ্ধ থাকতে হবে। একদম 9টা বাজার আগে অফিসে ঢুকতে হবে, 5টা বাজার পরে অফিস থেকে বের হতে হবে, কাজ থাকলেও না থাকলেও। সেখানে অফিস যেভাবে নিয়মকানুন বলবে আপনাকে ঠিক সেভাবে মেনে নিতে হবে। অফিস যদি বলে তোমাকে রাত্রেবেলা এসে অফিস করতে হবে, তাহলে রাত্রেবেলা এসে অফিস করতে হবে। অফিস যদি বলে যে এখনই তোমাকে ঢাকার বাইরে চলে যেতে হবে, এই কাজটা করে আসতে হবে, আপনাকে সেটা করতে হবে। আপনার ভালো লাগুক না লাগুক সেটা ডিপেন্ড করে না। আর ফ্রিল্যান্সিংটা এখানে হচ্ছে মুক্তভাবে আপনি আপনার ঘরে বসে আপনার ক্লায়েন্ট যে কাজটা দেবে, সেই কাজটা, কাজ সে দেবেই, কাজটা আপনি করবেন। বাট আপনার কোনো টাইম বাউন্ডিং নাই। আপনি মন চাইলেও দিনের বেলা ঘুমায় আছেন, আপনার মন চাইলেও আপনি রাতের 10টার সময় কাজ করতেছেন, 12টার সময় কাজ করতেছেন, আপনার মন চাইলেও আপনি লুঙ্গি পরে কাজ করতেছেন, নাকি গরমের সময় শর্ট গেঞ্জি টি শার্ট পরে কাজ করতেছেন, এটা কোনো দেখার বিষয় না। এটাই হলো স্বাধীনভাবে কাজ করা। তাহলে যদি ইউএস এর কোনো একজন ব্যক্তি, ভালো করে বোঝেন, যদি ইউএস এর কোনো একজন ব্যক্তি আপনাকে একটা কাজ দেয় যে এই কাজটা আমাকে করে দাও, তাহলে ইউএস এর ব্যক্তি কি কাজ করে? আউটসোর্সিং করে। আর আপনাকে যে কাজটা দেবে সেই কাজটা যখন আপনি করেন, তখন আপনি কি করবেন? ফ্রিল্যান্সিং করবেন। এই দুইটা বিষয় কি আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার যে কে কোন ধরনের জিনিস, কে কোনটা করে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভালো ভাই, করে ঠিক। বুঝে নেবেন। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা কি কাজ করব ভবিষ্যতে? আউটসোর্সিং করব না ফ্রিল্যান্সিং করব? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং তাহলে কে করবে? বায়ার। বায়ার করবে। সবাই কি বুঝতে পারছেন নাকি না বুঝে কথা বলতেছেন? জি ভাই, বুঝতে পারছি। আগে ক্লিয়ার হন বিষয়টা। তাহলে আমরা কি হব? ফ্রিল্যান্সার হব, আউটসোর্সিং হব না, আউটসোর্সিং এর কাজ আমরা করব না। ঠিক আছে? আউটসোর্সিং করবে যে আমাদের কাজ করানোর জন্য লোক খুঁজবে, সে করবে আউটসোর্সিং। ঠিক আছে? আর ফ্রিল্যান্সিং করব আমরা। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে দেখেন, আর একটা কথা আমি এখানে লিখে রাখছি, যে হাউ ক্যান উই ডু জব অন আদার্স কান্ট্রি ফ্রম বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে বসে কিভাবে আমরা অন্য দেশের কাজ করব, এই কথাটা আমি আসলে এই এই বিষয়গুলো আমি আসলে আগে মানে উল্লেখ করতাম না। কোনো একটা জায়গায় একটা প্রবলেমের ফেস করি। প্রবলেমটা হচ্ছে এরকম যে, ধরুন একজন মোটামুটি বয়স্ক লোক থাকে না গ্রামের ভিতর, দেখবেন যে তেড়া, ভাষা খারাপ করলাম না, তেড়া তেড়া লোক থাকে কিছু।
মানে গাউরা টাইপের লোক থাকে, কিছু বয়স হয়ে গেছে কিন্তু গাউরামি কমে নাই। থাকে না, দেখেন প্রত্যেক এলাকায় দুই একটা থাকে কিন্তু। তো এরকম একজন লোক বলছে যে তুমি কি করো কি দেখি, খুব ভাবে। তো আমি বললাম যে আমি আসলে ফ্রিল্যান্সিং কি তো বুঝবে না, তো আমি বললাম যে আমি আসলে অনলাইনে কাজ করি। ধরেন এরকম অনলাইনে কাজ বলতে সেটা কি, তো ধরেন হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা এই ধরনের কান্ট্রি থেকে কিছু লোক থাকে, এরা বিভিন্ন রকম কাজ আমাকে দেয়, আমি সেই কাজগুলো করে দিলে তারা সেইখানে তাদের কারেন্সি অনুযায়ী পেমেন্ট করে। যদি ইউএসএ থেকে হয় তারা ডলার পেমেন্ট করে, আমি এখানে ডলার কনভার্ট করে যে টাকাটা হয় সেটা পেয়ে যাই। তো সে আমাকে অ্যান্সারটা অনেক খারাপভাবে দিল। তো অনেকটা মনে করেন এরকম যে বয়স হয়েছে বলে কি আসলে কিছুই বুঝি না, আমার কি পাগল মনে হয়? হ্যাঁ, মানে একটু অন্যভাবে খারাপ ভাবে বললো। তা কেন মানে পাগল মনে হবে? তা কারণটা বুঝলো এরকম যে রে বাবা, বাংলাদেশে বসে যদি মালয়েশিয়া সিঙ্গাপুরের কাজ করা যাইতো, তাহলে বাংলাদেশের এত লোক কেন পাসপোর্ট ভিসা নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়ে কাজ করে? তারা বাংলাদেশে বসে কাজ করতো। এখন আমি বুঝলাম যে ওনারে আর বোঝানোর মতো ক্ষমতা হয়তো বা আমার ভিতরে নাই, তারপরেও চেষ্টা করলাম কিন্তু ফেল। তো তাকে চেষ্টা করলাম এইভাবে যে দেখেন, তারা ফিজিক্যাল কাজ করতে চায়, আমরা ফিজিক্যাল কাজ করি না। তা ফিজিক্যাল কাজ না করলে তোমরা আসলে কি করো? কি এমন জিনিস আছে যেটা করলে হয়? এই জন্য আপনাদেরও কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, কারণ ভবিষ্যতে আপনারা এখান থেকে ফ্রিল্যান্সার হবেন, কাজ করবেন, টাকা ইনকাম করবেন। অনেকে আপনার কাছে জিজ্ঞেস করবে যে বাবা তুমি কি করো? তখন আপনি বলবেন ফ্রিল্যান্সিং করি। বাবা ফ্রিল্যান্সিং কি, এটা বুঝি না। তখন আপনি বলবেন যে কাকা আমি আমি আসলে এখানে বসে, ধরেন আপনি, আমি ইউএসএ বা অন্য অন্য দেশের কাজ করি। তখন সে বলবো অন্য দেশের কাজ তুমি এখানে বসে কেমনে করো? ওই দেশে কেন যাওয়া লাগে না? তাহলে পাসপোর্ট ভিসার ভ্যালু কই? প্রশ্নটা কিন্তু অথেন্টিক, করতেই পারে। তো যাই হোক, এখান থেকে আপনারা বুঝাবেন দেখেন আসলে বর্তমান ডিজিটাল যুগ, এখানে আমাদের ইন্টারনেট আছে এবং আমাদের কাছে কম্পিউটার আছে। এই কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন দিয়ে আমরা বিভিন্ন কান্ট্রির লোকজনদের সাথে কথা বলতে পারি। অ্যাজ লাইক যেমন আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আরেকজনের সাথে ভিডিও কলে কথা বলতেছেন, ঠিক তেমনি আমরা এরকম ভাবে ভিডিও কল না হলে অডিও কলে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কথা বলি। তাদের সাথে কথাবার্তা বলার পর হয়তো সে আমাকে কিছু কাগজপত্র দেয় যে এই কাজটা আমাকে করে দাও, এইভাবে করে দাও। আমরা কম্পিউটারে বসে সেই কাজটা, যে সমস্ত কাজ কম্পিউটারে করা যায় সে সমস্ত কাজ কম্পিউটারে বসে করে দিই তাদের, কারণ তাদের সময় থাকে না। আমরা এই কাজটা করে দিই, তারা হয়তো 20, 30, 50, 100 ডলার দেয়। এটা তাদের জন্য কিছুই না, বাট আমাদের কাছে 100 ডলার মানে অনেক টাকা, 10,000, 11,000 টাকা। এভাবে আপনারা বোঝানোর চেষ্টা করবেন। তাহলে এটা সত্য যে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যে সমস্ত জায়গায় অন্তত ইন্টারনেটটা ঠিক মতন আছে, ইন্টারনেট যদি সুন্দরবনের ভিতরেও থাকে তাহলে সুন্দরবনের ভিতরে বসেও কিন্তু ফ্রিল্যান্সিং করা যাবে। অর্থাৎ গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে বসে যে কোনো অবস্থায় থেকে আমরা বিভিন্ন দেশের মানুষের কাজ কমপ্লিট করে দিতে পারি। এটাই হলো ফ্রিল্যান্সিং বা এটাই হলো অনলাইন জব। ক্লিয়ার? তাহলে আপনাদের কাছে যদি কেউ প্রশ্ন করে, আপনারা কি বুঝাইতে পারবেন? যদি বুঝাইতে না পারেন তাহলে সমাজ কিন্তু এই জায়গায় থেমে থাকবে। তা না হলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের ভাই, পারবো। পরবর্তী লোকজন অন্তত আমার মতন এরকম কথা শুনবে। হ্যাঁ দাদা পারবো। আমি যেরকম চিৎকার করে আর কাঁদিতে পারি নাই, আপনারাও পারবেন না কিন্তু। ঠিক আছে? অনেকেই কাছে শুনছি এরকম ধরা খাইছে, অ্যান্সার করতে পারে নাই, মানে বোঝেই না। এনিওয়ে, আমরা পরবর্তী টপিকসে চলে আসি। তাহলে আমাদের টপিকসের নাম কি? ফেসবুক মার্কেটিং, তাই না? ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিং। একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু একই কোম্পানির, সব কিন্তু মেটার, অর্থাৎ ফেসবুকেরই সম্পদ। ইনস্টাগ্রামও কিন্তু ফেসবুকের সম্পদ, হোয়াটসঅ্যাপও কিন্তু ফেসবুকের সম্পদ। অর্থাৎ এদের গ্রুপের নাম হচ্ছে মেটা। তাহলে আমরা যদি ফেসবুক মার্কেটিং এর কাজ শিখতে যাই, তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে ফেসবুক কি। হোয়াট ইজ ফেসবুক? ফেসবুকটা কি? আমি ফেসবুকের সংজ্ঞাটা জানতে চাইলে কেউ সঠিকভাবে আসলে দিতে পারবেন কিনা, বুঝাইতে পারবেন, বাট ফেসবুকটা কি জিনিস? দেখেন, ফেসবুকটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, একটা প্ল্যাটফর্ম। এর বাইরে আর কিছু না। যেখানে মানুষ অ্যাকাউন্ট করে তাদের সুখ, দুঃখ, চিত্ত, বিনোদন, আবেগ, অনুভূতি, পোস্ট সবকিছু সেখানে শেয়ার করতে পারে। পাশাপাশি একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। যেমন মেসেঞ্জারের মাধ্যমে একে অন্যের সাথে টেক্সট করতেছে, ভয়েস কল করতেছে, ভিডিও কলে কথা বলতেছে। ফেসবুকে ওয়ালে গেলে বা নিউজ ফিডে গেলে সেখানে অন্যের দেওয়া পোস্ট, সেটা কষ্টের পোস্ট হতে পারে, আনন্দের পোস্ট হতে পারে,
ভালো লাগার পোস্ট হতে পারে, কোথাও ঘুরতে গেছে সেই বিনোদন, চিত্ত বিনোদন সবকিছু সেখানে শেয়ার করতেছে, আবেগ অনুভূতি। আমরা একে অন্যের আবেগ অনুভূতি গ্রহণ করতেছি, নিজের আবেগ অনুভূতি অন্যদের সাথে শেয়ার করছি। ঠিক তেমনই একটা প্ল্যাটফর্ম অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। ফেসবুক প্রোফাইলের কথা যদি বলি, তাহলে ফেসবুক প্রোফাইল হলো কোনো একজন, ভালো করে বোঝেন, ফেসবুক প্রোফাইলটা হচ্ছে কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। সংজ্ঞা হিসেবে যদি আপনি বলতে চান তাহলে এভাবে বলা যায়, ফেসবুক প্রোফাইল হলো কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। আপনি যদি কখনো কোনো একটা মেয়ে দেখতে যান অথবা কোনো ছেলে দেখতে যান, তখন দেখবেন ছেলেটা বা মেয়েটা খুব সুন্দর করে, যারা দেখতে তাদের সামনে খুব মাথা নত করে বসছে, কিছুই বোঝে না, একদম নিষ্পাপ, মানে তার মতন ভালো আর পৃথিবীতে কেউ নাই। অথচ সে যে কত বড় টাউট সেটা পর, মানে তারে, মানে অন্যভাবে দেখলে বোঝা যাবে। কিন্তু যত বড়ই টাউট হোক না কেন, যখন কোনো ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ দেখতে যায় তখন তার মতো ভালো আর কেউ নাই। তাহলে সে ক্যারেক্টার ভালো না মন্দ, সেটা আসলে কখনো কোনো একটা ছেলে বা মেয়েকে দেখতে গিয়ে আইডেন্টিফাই করা যায় না। আপনার ক্যারেক্টার কেমন সেটা হয়তো আপনার আশেপাশে দুই একজন জানতে পারে, কিন্তু সবাই কিন্তু জানে না। দেখে মনে হচ্ছে নিষ্পাপ একটা ছেলে, কিছুই বোঝে না, খুবই ভালো ছেলে, অথচ তার মতন টাউট আর একটাও নাই। অর্থাৎ একটা মানুষ দেখে বিবেচনা করা যায় না, কিন্তু একটা ফেসবুক খুব ভালো করেই বোঝে যে ওই ব্যক্তির ক্যারেক্টার কি। তাহলে আপনি যদি ক্যারেক্টার অ্যানালাইসিস করেন কোনো একজন ব্যক্তির, সেটা সর্বপ্রথম ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে হচ্ছে আপনার ফেসবুক। তাহলে কি বলছি, ফেসবুক প্রোফাইল হলো কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। অর্থাৎ দেখেন ফেসবুক কিভাবে আপনার ক্যারেক্টার অ্যানালাইসিস করে। আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, খোলার পর আপনি, আপনার কাছে অনেক ভিডিও আসতে পারে। আপনারা জানেন ফেসবুকে ফানি ভিডিও, খেলার ভিডিও, নিউজ ভিডিও, অ্যাডাল্ট ভিডিও, অনেক ধরনের ভিডিও, বক্তৃতা, অনেক কিছু আসে। আপনি একটা ভিডিও সামনে পড়তেছে, আপনি স্ক্রলিং করে চলে যাচ্ছেন। আবার কোনো একটা ভিডিও আসতেছে, আপনি সেখানে ভিডিওটা ভালো করে খেয়াল করতেছেন, মানে কি সেখানে মিনিমাম 3 সেকেন্ডের উপরে সে ভিডিওটা আপনি দেখতেছেন। যখনই 3 সেকেন্ড হয়ে যাবে, তখনই ফেসবুক ঠাস করে আপনার ক্যারেক্টার ট্র্যাক করে ফেলবে যে এই ব্যক্তি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। আপনি যে ধরনের ভিডিও, যে ধরনের ছবি, যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, ফেসবুক বুঝে ফেলবে। বুঝে ফেলে সে তার ইন্ডেক্সে আপনার ক্যারেক্টার লিস্ট করা শুরু করবে। এবং দেখবেন খেয়াল করে, আপনি ঠিক যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, ফেসবুক আপনাকে বারবার ঠিক ওই কোয়ালিটির ভিডিও আপনার সামনে দিচ্ছে। খেয়াল করে দেখেন আপনারা। হুম। তো ফেসবুকই একমাত্র জানে যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা কি, একমাত্র ফেসবুকের কাছে থাকে। এই যে এতক্ষণ ধরে কথা বললাম ফেসবুক প্রোফাইল এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে, তার কিছু কারণ আছে। ভবিষ্যতে কোনো একটা জায়গায় গিয়ে দেখবেন যে এই কথাটা কেন আলোচনা করছিলাম, সেখানে গিয়ে লাগবে, সেখানে এই কথাটা আরো ডিটেলস আলোচনা করা লাগবে, যে ফেসবুক কিভাবে আপনার চরিত্র অ্যানালাইসিস করে এবং চরিত্র অ্যানালাইসিস করে আপনাকে কিভাবে সেই ধরনের জিনিস ডেলিভার দেয়। আজকে আপনি ফেসবুকে ফেসবুকে ঢুকে আপনি সুন্দর করে একটু আহ ধরেন নেইল পালিশ কিনবেন, এই ধরনের নেল পালিশ লিখে কিছু সার্চ দেন, এটা করেন সেটা করেন, মোটামুটি 10-15 মিনিটের ভিতরে, মোটামুটি 10-15 মিনিটের ভিতরে দেখেন যে আপনার প্রোফাইলে অনেকাংশে ওই সেই নেল পালিশ রিলেটেড যে প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো দেখানো শুরু করছে অজস্র পরিমাণ। তো সুতরাং ফেসবুক যখনই আপনাকে ট্র্যাক করে যে আপনার চরিত্র বা আপনি একটা নেল পালিশ রিলেটেড প্রোডাক্ট আপনি খুঁজতেছেন, বা এইটা নিয়ে আপনি হচ্ছে অ্যানালাইসিস করতেছেন, বা এটা আপনি চাচ্ছেন, বা এটা আপনার প্রতি ইন্টারেস্ট আছে, তখন ফেসবুক কি করে আপনার কাছে প্রচুর থেকে প্রচুর পরিমাণে ওই রিলেভেন্ট প্রোডাক্টের বিজ্ঞাপন বা প্রোডাক্টের পোস্ট আপনাকে দেখায়। তো সুতরাং আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে ফেসবুক প্রোফাইলটা কি বা ফেসবুকটা কি? ফেসবুক প্রোফাইলটা হচ্ছে কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, এতটুকু মনে রাখবেন। হোয়াট উই ডু বাই ফেসবুক, আসলে ফেসবুক দিয়ে আমরা কি করি? এই ফেসবুক নিয়ে এত কথা বলতেছি তার কারণ, আমরা তো ফেসবুক মার্কেটিং শিখবো, এবং ইন ফিউচারে আমাদের অনেক ক্লাস থাকবে এই ধরনের ক্যারেক্টার ফ্যারেক্টার এইগুলো নিয়ে থাকবে। তো এখন যদি একটু আলোচনা না করি তখন আসলে তার সাথে মিলাইতে পারবেন না। তো ফেসবুক দিয়ে আমরা কি করি আপনারা একটু চিন্তা করেন, আপনি আপনার ফেসবুক দিয়ে কি করেন? আপনি আপনার ফেসবুকের ভিতর ঢোকেন, ঢোকার পর মনে করেন যে বিকালবেলা পোস্ট দিয়ে কোথাও গিয়ে একটা ছবি তুলছেন, এটা কতটুকু ভালো হয়েছে দেখে ফেসবুকে পোস্ট দিলেন। হ্যাঁ,
গধূলি বিকেলে বা আজকে বিকেলে অমুকের সাথে এই সেই দিয়ে সেখানে একটা পোস্ট দিচ্ছেন, কতজন লাইক দিল, কতজন কমেন্ট করলো, কি কমেন্ট করলো তার অ্যান্সার দিই, এই দিয়েই কিন্তু আপনার দিনটা বিনোদন হিসেবে কেটে যাচ্ছে, আর কিছু না। অথবা ফেসবুক, কত কতকগুলো মেয়ে ছেলেকে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, দুই চারজনের একটু মেসেজ দিলাম, যদি কেউ রিপ্লাই দেয় কোনো মতে পটানো মটানো যায় কিনা, এই, এর বাইরে তেমন কিছুই না দেখেন, চিন্তা করে দেখেন, বাইরে তেমন কিছুই করি না, যে যেভাবে নেয়। হুম, যে ঠিক যেভাবে নেয়, এই ফেসবুক ব্যবহার করে অনেকের ঘরের বউ বেরো চলে যাচ্ছে অন্য জায়গায়, বাস্তব, খেয়াল করে দেখেন, অনেকের সংসারে অশান্তিও লাগতেছে। মানে সেই ফেসবুক ব্যবহার করে আবার স্টুডেন্ট যারা মোটামুটি বই পড়তে বসছে, সামনে পরীক্ষা, কলম খাতা তার বইয়ের কাছে আছে কি না আছে সেটা দেখার বিষয় নাই, কিন্তু বইয়ের পাশে মোবাইলটা সুন্দর করে রেখে দিছে, ঠং করে উঠলো মোবাইলে, বই পড়তে পড়তে ঠাস করে কি মেসেজ দিল দেখি, এইবার যদি কোনো ক্রমে যদি গার্লফ্রেন্ড মেসেজ দিয়ে বসে তাহলে বই পড়াই পর্যন্তই শেষ, মেসেজ করতে করতে দিন গেল, তার মানে কি পড়াশুনোর ব্যাঘাত ঘটতেছে, পড়াশুনো ভোগে চলে যাচ্ছে। তারপর আরো অনেক কথা বললাম, তার মানে কি যতগুলো কথা বললাম ফেসবুক দিয়ে আমরা কি করি তার ভিতরে আসলে ভালো কিছু বললাম না। তার মানে এই ফেসবুকটা আসলে ব্যবহার করা হচ্ছে আমাদের চিত্ত বিনোদনের জন্য, কেউ কারো কোনো লোক যদি বাইরে থাকে, বাইরের দেশে থাকে, তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে, আবেগ অনুভূতি সেখানে শেয়ার করা যাচ্ছে, ভালো কোনো কিছু শেয়ার করা যাচ্ছে, পাশাপাশি তার সাথে কথা বলা যাচ্ছে। এখানে কথা বলতে বলতে অনেকে নেগেটিভ ভাবে অনেকের সাথে কথা বলে ফেলতেছে, একজনের বউ আর একজনের হাজবেন্ডের লগে কথা বলে বলে সেখানে একটা আজে বাজে জিনিস তৈরি করে ফেলতেছে, পড়াশুনো ভোগে যাচ্ছে, অনেক অনেক কিছু হয়ে যাচ্ছে। তার মানে তেমন ভালো জিনিস কিন্তু আমি পাইলাম না, ভালো আছে, ভালো এবং মন্দ যদি মিক্স করি তাহলে দেখা যাচ্ছে মন্দের অংশটা কিন্তু বেশি ভারী হচ্ছে। তার মানে ভালো একটা জিনিস হয়তো তৈরি করছে কিন্তু আমরা খারাপ দিকে নিয়ে যাচ্ছি, এটাই স্বাভাবিক। তো তাহলে আমরা যদি নেক্সট 3 নম্বর টপিকসে আসি, যে বেনিফিট অফ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের সুবিধাগুলো কি, তা আমি কি বেনিফিট এ পর্যন্ত পাইছি, যা বললাম তার ভিতরে বেশিরভাগই তো নেগেটিভ জিনিস। তো দেখেন, এখানে একটা কথা বলা আছে যে বিফোর ডিজিটাল মার্কেটার, আফটার ডিজিটাল মার্কেটার, ডিএম মানে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার যেটাই বলেন, অর্থাৎ ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ফেসবুকের সুবিধাগুলো কি, আর ডিজিটাল মার্কেটার হওয়ার পরে ফেসবুকের সুবিধাগুলো কি, এটা একটু আমরা কম্পেয়ার করি। ডিজিটাল মার্কেটার আমরা তো এখনো হই নাই, তাই না? হই নাই, কেউই হই নাই ডিজিটাল মার্কেটার। তাহলে ডিজিটাল মার্কেটার হওয়ার আগে এই ফেসবুক ব্যবহার করার জন্য আমরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমার পড়াশোনা ভোগে চলে যাচ্ছে। ফেসবুক ব্যবহার করতে গেলে যে আমাদের ইন্টারনেট লাগবে, এখন বাসায় ওয়াইফাই নাই, তাহলে আমাদের মেগাবাইট কিনা লাগবে, মেগাবাইট কেনার জন্য বাপের টাকা ধ্বংস করতেছি, মিথ্যা কথা বলে টাকা নিচ্ছি, নিয়ে মেগাবাইট কিনতেছি, মেগাবাইট খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এটা করছি সেটা করতেছি, এর ওর সাথে আজে বাজে চ্যাট করতেছি, দেখা যাচ্ছে 10-15টা মানে মানুষকে, সে মেয়ে মানুষ হোক আর অন্য কারো বউ হোক, তাকে গিয়ে কল দিচ্ছি, ডিস্টার্ব করছি, এটা করছি সেটা করছি, এই নিয়ে সমাজে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, অনেক সময় গ্যামজাম ফ্যাসাদ তৈরি হচ্ছে, কারোর সাথে খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে, একজনের গার্লফ্রেন্ড আর একজন ভাগায় নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ দেখবেন যে ইয়াং জেনারেশনের কাছে ফেসবুক দিলেই এই কাজগুলোই করবে প্রথমে, আজকে আর কিছু করুক আর না করুক। এমনও দেখা গেছে বয়স্ক মানুষের কাছে দিলেও তারাও অন্তত এই কামগুলো শুরু করে। ফেসবুকের ভিতরে অনেক ভালো ভালো জিনিস আছে, ধর্মীয় জিনিস আছে, ওয়াজ আছে, আরো অনেক ধর্মীয় জিনিস থাকতে পারে, থাকে, এটাই স্বাভাবিক। সেগুলো না দেখে দেখবেন যে কোথায় কোন সমস্ত আজে বাজে অ্যাডাল্ট ভিডিও এগুলো দেখে বেড়াচ্ছে, দেখতে দেখতে অনেক সময় চাপ দিয়ে কি করছে না করছে শেয়ার হয়ে যাচ্ছে, এরকম ঘটনাও ঘটতেছে। এটা গেল ডিজিটাল মার্কেটার হওয়ার আগে। তাহলে আমরা বলতে পারি যে ফেসবুক ব্যবহার করে আমাদের যুব সমাজ কিন্তু উচ্ছন্নে চলে যাচ্ছে, টাকা পয়সা ধ্বংস করতেছে, পড়াশোনা গোল্লায় যাচ্ছে। আর যদি একজন ব্যক্তি ডিজিটাল মার্কেটিংটা শেখে বা ডিজিটাল মার্কেটার হয়ে যায়, তখন কিন্তু তার ওই মেসেজ দেওয়ার সময় নেই, পোস্ট দেওয়ার সময় নাই, কারোর সাথে গল্প করার সময় নাই। ডিজিটাল মার্কেটার হওয়ার পরে সেই একই ফেসবুক ব্যবহার করে সে কিন্তু ক্লায়েন্টের কাজ করে সেখান থেকে কিন্তু ডলার ইনকাম করতেছে। তাহলে যেই ব্যক্তি বাপের টাকা চুরি করে ফেসবুক ব্যবহার করে ধ্বংস হয়ে গেছিল, ঠিক সেই ব্যক্তি ডিজিটাল মার্কেটিং শিখে সেই ফেসবুক ব্যবহার করে আজকে সে তার ফ্যামিলির ভরণ পোষণ চালাচ্ছে। ডিফারেন্সটা কোথায়? ফেসবুকের জায়গায় কিন্তু আছে, শুধু ধরনটা চেঞ্জ হয়ে গেছে। কেমনে? ডিজিটাল মার্কেটার হওয়ার আগে আর ডিজিটাল মার্কেটার হওয়ার পরে। সবাই কি বুঝতে পারতেছেন, শুনতে পাচ্ছেন?
জি সবাই শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। শোনা যায়। আচ্ছা, এখন একটু বলেন তো, ওই যে ডিজিটাল মার্কেটার হওয়ার আগে যে কথাগুলো বললাম, এগুলো কি খারাপ লাগলো সবার কাছে, না, নাকি না আসলে ভাই, এটা রিয়েলিটি? বাস্তব বলো, কথা, শুনে দাও। এটা বাস্তব রিয়েল কথা। কথা। না রিয়েল কথা ঠিক শুনতে, আছে। রিয়েল কথা শুনতে একটু খারাপ লাগে, তাই না? আমি জি কিন্তু ভাইয়া। আগেই বলছি আপনারা সবাই হেডফোন ব্যবহার করবেন। আমি এখনো কনফিউজ, অনেকে হেডফোন ব্যবহার করতে পারছেন কিনা, এই জন্য অনেক কথা বলার ছিল বলি নাই। ভবিষ্যতে সময় পেলে বলবো, তখন শুধু শুনতে পারলে হইছে। আসলে কিন্তু বাস্তব দেখেন, অনেক বয়স্ক মহিলার কাছে মোবাইল একটা দিয়ে দেখবেন, সে কাম একটা করে বসে আছে। ঠিক আছে, হ্যাঁ, কি অ্যাঞ্জেল, নামের আগে অ্যাঞ্জেল লাগাই দিছে। যাই হোক, তো ঘটনা হচ্ছে যখন একজন দেখেন, এখানে ছোট্ট একটা গল্প বলি, শর্ট একটা জিনিস। আপনি খেয়াল করে দেখেন, যারা এখনো ডিজিটাল মার্কেটার হন নাই, সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু মোবাইলটা হাতে নেন, দাঁত ব্রাশ করার আগেই মোবাইলটা হাতে নিয়ে আগে বুড়ো আঙ্গুল দিয়ে একটা অ্যাপসের উপরে চাপ দেন না? সেটাই হলো ফেসবুক। এখন এটা এমন অভ্যাস হয়ে গেছে, মনের অজান্তেই ফেসবুকের অ্যাপসের পরে চাপ দিচ্ছেন, কয়টা নোটিফিকেশন আসলো, কে মেসেজ দিলো, কি করলো না করলো, এটা দেখে গিয়েই তারপর আপনি দাঁত ব্রাশ করছেন বা ওয়াশরুমে যাচ্ছেন। এটা অভ্যাস সবার, আমারও। কিন্তু যখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন, তখন যখনই ঘুম ভাঙবে বা সকালবেলা উঠেই মোবাইল হাতে নিয়ে ভাই আর ফেসবুক অ্যাপসে ক্লিক মারবেন না, মারবেন ফাইবার অ্যাপসে ক্লিক, যে বায়ার আমাকে মেসেজ দিছে কিনা, বা অর্ডার প্লেস হয়েছে কিনা, বা মেসেজ দিয়ে লেট হয়ে গেছে কিনা, বা কিছু আতঙ্কে থাকবেন। সো আপনার লাইফ স্টাইলটা সম্পূর্ণ চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এনিওয়ে, আমাদের পয়েন্টে চলে আসি। তাহলে সেই ফেসবুকের জায়গায় থাকবে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শেখার পর তার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আর ডিজিটাল মার্কেটিং না শিখলে তার লাইফস্টাইল উচ্ছন্নে চলে যাচ্ছে। রাইট? তাহলে ডিজিটাল মার্কেটিং শুধু টাকা ইনকাম করে না, সামাজিক একটা ব্যালেন্সও ঠিক রাখে। অর্থাৎ একটা মানুষকে মানে উচ্ছন্নের দিক থেকে অন্তত ভালো দিকে নিয়ে আসে, তাই না? টাকা ইনকামের পাশাপাশিও। ওকে, তাহলে আমরা কেউ উচ্ছন্নে যাব না, তাই না? আমরা কেউ আজে বাজে মেসেজ করবো না। এই পথ থেকে ফেরত আসার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে হবে। ক্লিয়ার? তাহলে হইলাম। আচ্ছা, এরপরে আসেন হোয়াট ইজ মার্কেটিং। কারণ আমরা ফেসবুক কি বুঝলাম, ফেসবুক মার্কেটিং আমাদের বুঝতে হবে। তাহলে আগে বুঝি মার্কেটিংটা কি। দেখেন, মার্কেটিংটা কি জিনিস, এর সংজ্ঞা যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো জানেন। তো আমি সহজে একটা কথা বলি আমার ভাষায়। আই এম নট এ মার্কেটিং স্টুডেন্ট, তারপরও আমি যতটুকু বুঝি, মার্কেটিংটা হলো যে কোনো একটা পণ্য তার টার্গেটেড ক্রেতার কাছে বিক্রি করার উদ্দেশ্যে সেই পণ্যের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো মার্কেটিং। এতটুকু আমরা বলতে পারি যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো টার্গেটেড ক্লায়েন্টের কাছে উপস্থাপন করাই হলো মার্কেটিং। অর্থাৎ আপনি দেখবেন কোনো একটা দোকানে গেলে, কোনো একটা জায়গায় গেলে, যে প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টের এত গুণ বলবে যে আপনি তখন মনে করবেন, হায় রে হায়, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রোডাক্টই আমি পাইছি, এটা না কিনলে আমি পস্তাবো, এরকম মনে হবে। যেমন আপনি যদি ডেস্টনির একটা কথা উদাহরণ দিই, আপনারা যারা ডেস্টনির থেরাপির ভিতরে পড়ে গেছিলেন তারা ভালো করেই জানেন। মোটামুটি আমি একদিন পড়ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে কি পাজিরো গাড়ি আমার একটা ধরাই দিছে, আমি গাড়ির ভিতরে আছি, এরকম মনে হচ্ছিল। কিন্তু পরে বের হয়ে দেখলাম যে না, আমি আসলে পায়ে হেঁটে চলে আসতেছি, গাড়ি আর নাই। তো এই হলো মার্কেটিং। অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের ভালো দিকগুলো উপস্থাপন করতে হবে, এটা হলো মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিং কি? আমরা মার্কেটিং বুঝলাম, তাহলে ফেসবুক মার্কেটিং কি? তাহলে ফেসবুক মার্কেটিং হলো ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ ফেসবুককে ব্যবহার করে বা ফেসবুকের মাধ্যমে কোনো একটা প্রোডাক্টের ভালো দিকগুলো আমার টার্গেটেড কাস্টমারের কাছে উপস্থাপন করাই হলো ফেসবুক মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং এ থাকবে, আমরা মাধ্যম হিসেবে ফেসবুককে ব্যবহার করব, সেটা হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করব সেটাই হলো ফেসবুক মার্কেটিং। আমরা যদি সহজে বলি যে ফেসবুকের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের টার্গেটেড কাস্টমারের কাছে সেই প্রোডাক্টের ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো ফেসবুক মার্কেটিং। অর্থাৎ মাধ্যম হিসেবে ফেসবুক কাজ করবে। হাউ ক্যান উই ডু ফেসবুক, হাউ ক্যান উই ডু ফেসবুক মার্কেটিং? আমরা কয়ভাবে ফেসবুক মার্কেটিং করতে পারি? এখানে দুই ভাগে বলা হয়েছে। তাহলে ফেসবুক মার্কেটিং কত প্রকার? দুই প্রকার। একটা হলো ফ্রি মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। কত প্রকার ভালো করে মুখস্থ রাখবেন। একটা হলো ফ্রি মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিংটাকে আমরা অর্গানিক মার্কেটিংও করতে পারি, গ্রুপ পোস্টিং যেটাই বলেন,
সোজা কথা একটা জিনিস মনে রাখবেন, ফ্রি মার্কেটিং। তাহলে ফেসবুক ফ্রি মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং আর একটা অ্যাডভান্স নাম হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেটা আপনারা অনেকেই শুনছেন, সেটাই হলো পেইড মার্কেটিং। আর পেইড মার্কেটিং যদি শুনে থাকেন, তাহলে পেইড মার্কেটিংটাই হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ক্লিয়ার? তাহলে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং কি জিনিস? হোয়াট ইজ ফেসবুক ফ্রি মার্কেটিং? দেখেন, ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিং গুলো করব সেটাই হলো ফেসবুক মার্কেটিং। বাট ফেসবুককে টাকা প্রদান না করে, ফেসবুক কর্তৃপক্ষকে টাকা প্রদান না করে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করাই হলো ফেসবুক ফ্রি মার্কেটিং। ফ্রি কথাটা বলা আছে, অর্থাৎ ফ্রিতে ফ্রিতে মার্কেটিং করব। ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব কিন্তু ফ্রিতে, ফেসবুক কর্তৃপক্ষকে টাকা দিব না। আপনারা কি কখনো এরকম জিনিস চিন্তা করছেন? আপনি একটা ফেসবুক ব্যবহার করতেছেন, আমি একটা ফেসবুক ব্যবহার করতেছি, আমাদের দেশে কোটি কোটি লোক ফেসবুক ব্যবহার করতেছে, পাশাপাশি বিভিন্ন দেশের লোকজন ফেসবুক ব্যবহার করতেছে। তার জন্য ফেসবুক কর্তৃপক্ষ এই প্ল্যাটফর্মটা তৈরি করছে, সেখানে অনেক লোক চাকরি করতেছে। তাহলে টাকাটা আসতেছে কোথা থেকে? আপনি যে ফেসবুক ব্যবহার করছেন, আপনি তো মান্থলি কোনো ফি দিচ্ছেন না ফেসবুক প্রতিষ্ঠাতাকে বা ফেসবুক কোম্পানিকে। তাহলে ফেসবুক আপনি ব্যবহারই করে যাচ্ছেন, ফেসবুক কর্তৃপক্ষকে টাকা দিচ্ছেন না, তাহলে তাদের বেনিফিটটা কোথায়? তারা কিভাবে টাকা পাচ্ছে? এত কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক কিভাবে হচ্ছে? তাদের যে এমপ্লয়ি, তাদেরকে বেতন কিভাবে দিচ্ছে? প্রশ্ন কিন্তু থেকে যায়। যাই হোক, ফেসবুক কর্তৃপক্ষকে টাকা না দিয়ে আমরা যে মার্কেটিংটা করব সেটা হলো ফ্রি মার্কেটিং। আর ফেসবুক কর্তৃপক্ষকে টাকা দিয়ে আমরা যে মার্কেটিংটা করব সেটাই হলো পেইড মার্কেটিং। সহজ কথায় আমরা যেটা বুঝি, একটা হলো ফেসবুক কর্তৃপক্ষকে টাকা না দিয়ে ফ্রিতে, আর একটা হলো ফেসবুক কর্তৃপক্ষকে টাকা দিয়ে। তাহলে ফ্রি মার্কেটিংটা, পেইড মার্কেটিংটা বলি ডিটেলস। যখন আপনি ফেসবুক কর্তৃপক্ষকে টাকা দিবেন, টাকা দিয়ে আপনি জমিদারের মতো ইনস্ট্রাকশন দিবেন যে দেখো, আমি তোমাকে টাকা দিছি ভাই, তুমি আমি যেভাবে বলি তুমি সেভাবে বিজ্ঞাপনটা চালাবা। কিভাবে স্যার বলেন? আপনি আমাকে টাকা দিচ্ছেন স্যার, যা বলবেন আমি সেভাবে বিজ্ঞাপন চালাবো। আপনি বললেন যে দেখো, আমি চাই আমি একটা নেল পালিশ বিক্রি করতে চাই, ভালো কথা। আমি চাই এই যে নেল পালিশ ছবিটা দিলাম, এই যে নেল পালিশের একটা ডেসক্রিপশন দিলাম, এই নেল পালিশটা কেমন, রং উঠবে কিনা, কত মাসের গ্যারান্টি, কি কি সুবিধা আছে, কি কি ফ্যাসিলিটি আছে, এই ডেসক্রিপশন এবং এই ছবি দিয়ে আমি একটা বিজ্ঞাপন বানাইছি। এই বিজ্ঞাপনটা তুমি 20 বছর থেকে 35 বছর পর্যন্ত বয়স, শুধুমাত্র মহিলা, তাদের কাছে বিজ্ঞাপনটা দেখাবা। এবং যারা শুধুমাত্র ঢাকাতে বসবাস করে, বাংলাদেশে, তাদের কাছে বিজ্ঞাপন দেখাবা। তখন ফেসবুক বলবো জি স্যার, ইয়েস স্যার, আপনি আপনার মতো আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে বিজ্ঞাপনটা দেখাবো। ফেসবুক কি করবে? আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই অনুযায়ী ওই ছবি, নেল পলিশের ছবি এবং ডেসক্রিপশনটা নিয়ে 20 থেকে কত বছর বললাম? 35। আচ্ছা, যাই হোক, 35 বছর বয়সী যতগুলো উইমেন আছে তাদের কাছে বিজ্ঞাপন দেখাবে, কোনো পুরুষ লোকের কাছে বিজ্ঞাপন দেখাবে না। এবং শুধুমাত্র বাংলাদেশের ঢাকায় বিজ্ঞাপন দেখাবে। আপনি যদি মনে করেন যে ঢাকা না, বাংলাদেশের ঢাকার ভিতরে শুধুমাত্র ধানমন্ডি এরিয়াতে বিজ্ঞাপনটা দেখাও, তাহলে ঠিক সেভাবে দেখাবে। অর্থাৎ ফেসবুককে তো আপনি টাকা দিচ্ছেন, আপনি যা খুশি যেভাবে খুশি আপনি ইনস্ট্রাকশন দিবেন, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সে কিন্তু বিজ্ঞাপনটা দেখাবে। এটাই হলো পেইড মার্কেটিং। বাট ফ্রি মার্কেটিং কি? তাহলে ফ্রি মার্কেটিংটা হলো, দেখেন, ফেসবুককে তো আপনি টাকা দিচ্ছেন না, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার বিজ্ঞাপনটা দেখাচ্ছে না, এখানে আপনারই করে নিতে হচ্ছে। কিভাবে? ধরেন আপনি ধরেন আপনি আপনি একটা পাখি বিক্রি করবেন, এক জোড়া টিয়া বিক্রি করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? এক জোড়া টিয়া যখন বিক্রি করবেন, তখন আপনারা নিশ্চয়ই এটা জানেন যে ফেসবুকের অনেক গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ, এডুকেশনাল রিলেটেড গ্রুপ, তারপরে মেকআপ টেকআপের গ্রুপ, বা ফ্রিল্যান্সিং করতেছেন ফ্রিল্যান্সিং এর এরকম অনেক গ্রুপ আছে। ঠিক সিমিলারলি, আপনি মনে করতেছেন যে আমি যে বিক্রি করব পাখি, তাহলে আমি একটা গ্রুপে এই পাখিটা বিক্রি করবো, সেটা একটা পোস্ট দেবো, তাহলে আমার পাখিটা বিক্রি হয়ে যাবে। তাহলে কোন গ্রুপে পোস্ট দিলে সুবিধা হয়? তাহলে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করতেছেন যে বার্ড রিলেটেড কোনো গ্রুপ আছে কিনা, পাইলেন একটা গ্রুপ, বার্ড রিলেটেড একটা গ্রুপ। সেখানে মনে করেন যে 20,000 লোকজন সেই গ্রুপের মেম্বার আছে। সেই গ্রুপে আপনি জয়েন হইলেন এবং সেখানে গিয়ে পোস্ট দিলেন যে আমার বাসায় 2টা টিয়া আছে, এই ছবি, বয়স এত, আমি বিক্রি করতে চাই, আনুমানিক প্রাইস এত টাকা, বা প্রাইজের জন্য ইনবক্স করেন। তখন ওই গ্রুপে তো পাখির গ্রুপ, অর্থাৎ পাখি ভালোবাসে, পাখি কিনতে চায়, পাখি বিক্রি করতে চায়, পাখির প্রতি ইন্টারেস্ট, এরকম লোকজনই শুধুমাত্র ওই গ্রুপে যুক্ত আছে। যখন আপনি ওই গ্রুপে পোস্ট দিছেন, তখন 20,000 মেম্বার আছে ওই গ্রুপে। ওই 20,000 মেম্বারের ওয়ালে
বা ফেসবুকে এই পোস্টটা চলে গেছে, তখন দেখবেন যে অনেকেই মেসেজ দিচ্ছে, ভাই আপনি দাম কম রাখবেন কিনা, বা এটা লোকেশন কোথায়, এটা বয়স কোনো রোগা আছে কিনা, বা দুটো ফিমেল ফিমেল কিনা, অনেক অনেক কোশ্চেন করে তারপর আপনার কাছ থেকে কথাবার্তা বলে নেগোসিয়েশন করে আপনারা পাখিটা কিন্তু কিনে নিচ্ছে। ঠিক সিমিলারলি আপনি যদি আহ, কোনো মোটর বাইক বিক্রি করতে চান, তাহলে বাইক রিলেভেন্ট গ্রুপে যুক্ত হবেন এবং সেখানে পোস্ট দিবেন। অর্থাৎ এই যে পোস্টটা আপনি দিচ্ছেন, এই পোস্ট দেওয়ার জন্য কিন্তু কেউ আপনার কাছে টাকা চাচ্ছে না, ফেসবুক কর্তৃপক্ষ আপনার কাছে টাকা চাচ্ছে না। এই জন্য আমরা বলছি এই ফ্রি মার্কেটিংটাকে অর্গানিক, মানে কি ম্যানুয়ালি আপনি হাতে হাতে করবেন। এবং গ্রুপ পোস্টিং বলছি, তার মানে কি গ্রুপে গ্রুপে গিয়ে আপনি সেই প্রোডাক্টটা বিক্রি করার জন্য সেই প্রোডাক্টটা পোস্ট দিবেন। তাহলে গ্রুপে যত লোক মেম্বার থাকবে, এক পোস্টে ঠিক তত লোকের কাছে যাবে। যদি একটা গ্রুপে 1 লাখ মেম্বার থাকে, আপনি ওই গ্রুপে একটা পোস্ট দিলে 1 লাখ লোকের কাছে পৌঁছবে। ওই গ্রুপে যদি মাত্র 20,000 মেম্বার থাকতো, তাহলে অনলি 20,000 লোকের কাছে পৌঁছাতো। এইগুলো নিয়ে আমাদের ডিটেলস আলোচনা আছে, ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং নিয়ে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। সো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হলো ফ্রি মার্কেটিং, একটা হলো পেইড মার্কেটিং, এবং পেইড মার্কেটিং এর একটা নাম হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, বাইরের কিছু না। ওকে, তাহলে ফ্রি মার্কেটিংটা কি আমরা জানলাম, পেইড মার্কেটিংটা কি সেটাও আমরা বুঝলাম। তো ফ্রি মার্কেটিংটা বেসিক লেভেলের, পেইড মার্কেটিংটা বা অ্যাডস ক্যাম্পেইনটা এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের। ফ্রি মার্কেটিংটা বুঝতে হবে এবং পেইড মার্কেটিংটাও খুব ভালো করে বুঝতে হবে। আমরা পেইড মার্কেটিং নিয়ে মূলত কাজ করব। সো শুরু থেকে ছোট ছোট যে বিষয়গুলো আছে সবকিছু কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। তো পেইড মার্কেটিং এর ভিতরে অনেকগুলো শব্দ আমাদের কাছে আসবে, সেরকম কিছু শব্দ এখানে লেখা আছে, যেমন বিজনেস ম্যানেজার, সংক্ষেপে বলা হয় বিএম। দেখেন আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার হচ্ছি, যার কারণে আমাদের অনেক সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। আমরা বিএম বিএম বলবো। বিএম মানে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার কি জিনিস সেগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা আছে, জাস্ট আমি এই নামগুলো এখানে লিখে দিছি যে এগুলো আমাদের সামনে আসবে। তারপরে অ্যাড অ্যাকাউন্ট, পেজ। পেজ মানে কি? ফেসবুক পেজ। পেজ সম্বন্ধে আপনাদের অনেকের আইডিয়া আছে, বাট পেজ কি জিনিস সেটা বোঝেন না। অ্যাড অ্যাকাউন্ট নাম শোনেন নাই, জিনিসটা কি জানি না। এগুলো জানার দরকার নেই, জাস্ট আমি লিখে রাখলাম। এরকম এরকম শব্দ আমরা পাবো, এগুলো নিয়ে আমাদের কাজ আছে ভবিষ্যতে এবং শিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন পেজের কথা বলা আছে। হোয়াট ইজ ফেসবুক পেজ? ফেসবুক পেজটা কি জিনিস? ফেসবুক প্রোফাইলটা কি জিনিস? ফেসবুক প্রোফাইলটা হলো কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, সেটা হলো ফেসবুক প্রোফাইল। আর ফেসবুক পেজ হলো কোনো একটা ব্যবসার সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। সেটা কেমন? মনে করেন একজন ব্যক্তির প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলে কি হয়? একজন ব্যক্তির নাম মোহাম্মদ রহিম, বাড়ি কোথায়? বাড়ি মনে করেন মানিকগঞ্জ, থাকে কোথায়? লিভ ইন ঢাকা। কি করে? ও মনে করেন যে মাস্টার্স কমপ্লিট করছে অ্যাকাউন্টিং এ। কোন কোম্পানির চাকরি করে? XYZ লিমিটেড কোম্পানিতে সে চাকরি করতেছে অ্যাজ এ কি মার্কেটিং স্পেশালিস্ট বা কিছু হিসেবে। আর কি কি পছন্দ করে সেগুলো সেখানে থাকতেছে। তাহলে এই যে একজন ব্যক্তির সমগ্র কিছু এখানে দেওয়া থাকতেছে, সেটা হলো পার্সোনাল প্রোফাইল বা ফেসবুক প্রোফাইল। তার মানে আপনার এনআইডি কার্ডে, আপনার এনআইডি কার্ডে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার গ্রাম কোথায়, এটুকটুক লেখা থাকতে পারে। এনআইডি কার্ডের থেকে বেশি ইনফরমেশন ফেসবুক প্রোফাইলে দেওয়া থাকে। আপনার নাম, আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, আপনি কি পড়াশোনা করছেন, আপনি কোন কোন কলেজে পড়ছেন, কোন কোন সাবজেক্টে পড়ছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনি কোথায় চাকরি করতেন, এখন কোথায় আছেন, বা কোনো বিজনেস করেন কিনা, আপনার বউকে তাও সেখানে পরিচয় দেওয়া যায়, বা হাজবেন্ডকে সেটার পরিচয় এখানে দেওয়া যায়, কোথায় ম্যারিড টু অমুক অমুক এই সেই। এটা হলো পার্সোনাল প্রোফাইল। আর ফেসবুক বিজনেস পেজটা হচ্ছে কোনো একটা ব্যবসার আইডেন্টিটি। তাহলে ব্যবসার আইডেন্টিটি কিভাবে আসে? ধরেন একটা ব্যবসা আছে রহিম ফ্যাশন, রহিম ফ্যাশন নামে একটা শপ আছে। তাহলে রহিম ফ্যাশন নামে তার বিজনেস একটা, সেখানে সে রহিম ফ্যাশন না একটা নাম, বিজনেসের নাম দিয়েছে রহিম ফ্যাশন। এখানে মনে করেন বিভিন্ন ক্লথিং রিলেটেড প্রোডাক্ট বিক্রি করা হয়, উন্নত মানের জামা কাপড় ও জিন্সের প্যান্ট বিক্রয় করা হয়। স্থান মনে করেন যে ধানমন্ডি, ধানমন্ডির কথা বলা যাবে না, এখন বলতে হবে মিরপুর, মিরপুর 2। এবং সেটা একটা লোগো থাকতে পারে। তাহলে বিজনেস পেজটা হচ্ছে সেই ব্যবসায়ের পুরো আইডেন্টিটি। অর্থাৎ সে তাহলে ফেসবুক পেজটা হবে রহিম ফ্যাশন নামে। আপনি যে সাইনবোর্ডটা ব্যবহার করছেন ঠিক সাইনবোর্ডের মতো করে একটা ব্যানার বানাবেন, সেটা কভার ফটো দিবেন ফেসবুক পেজের। সেখানে যে লোগোটা থাকছে সেই লোগোটা বানায় আপনি ফেসবুকের
লোগোতে আপডেট করবেন, পেজের লোগোতে আপডেট করবেন, এবং সেই পেজের ইনফরমেশনে গিয়ে আপনি সেখানে লিখবেন এখানে উন্নত মানের জামা কাপড় জিন্সের প্যান্ট বিক্রয় করা হয়। তারপরে আপনি ঠিক আপনার শপে যেমন জামা কাপড় জিন্সের প্যান্টগুলো ধাপে ধাপে সাজায় রাখছেন, ঠিক তেমনই ছবি তুলে তুলে আপনার পেজে সুন্দর করে সাজায় রাখবেন। তার মানে কি, আপনার ফিজিক্যাল যেমন একটা শপ আছে, ফিজিক্যাল যেমন একটা বিজনেস আছে, ঠিক তেমনই অনলাইনে সেই বিজনেসটাকে অনলাইনে আপডেট করে দিলেন, সেম টু সেম। তাহলে আমরা ফেসবুক বিজনেস পেজটাকে বলতে পারি একটা ব্যবসায়ীর আইডেন্টিটি। একটা ব্যবসায়ী বা বিজনেসের আইডেন্টিটি হলো বিজনেস পেজ, আর নিজের আইডেন্টিটি হলো ফেসবুক প্রোফাইল। তাহলে আমরা কি বুঝতে পারছি ফেসবুক বিজনেস পেজ কি জিনিস আর ফেসবুক প্রোফাইল কি জিনিস? এটা কি আমরা ক্লিয়ার? জি দাদা। জি ভাইয়া। তাহলে আবারও বলি, ফেসবুক প্রোফাইল হলো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, আর ফেসবুক বিজনেস পেজ হলো কোন একটা ব্যবসায়ের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। ক্লিয়ার? এর বেশি কিছু বোঝার দরকার নেই। ওকে, ক্লাস বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা, শেষ করে দিচ্ছি দাঁড়ান। তাহলে এবার আমরা শুরু করি, যে আমি ফেসবুক গ্রুপ নিয়ে কিছু কথা বলছি, তাই না? বলছি না, গ্রুপ পোস্টিং। তাহলে ফেসবুক গ্রুপ কত প্রকার? ফেসবুক গ্রুপ অনলি দুই প্রকার। একটা হলো প্রাইভেট গ্রুপ, আর একটা হলো পাবলিক গ্রুপ। একটা হলো পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ, একটা হলো পাবলিক গ্রুপ। দেখবেন ফেসবুক গ্রুপ মাত্র দুই প্রকার, পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ। মেসেঞ্জার গ্রুপ ওটা কিন্তু আবার গ্রুপ না, মাথায় রাখেন। তো পাবলিক গ্রুপ আর প্রাইভেট গ্রুপের ভিতরে একটা ডিফারেন্স আছে। অনেকেই একটা কথা বলেন যে দাদা পাবলিক গ্রুপে যে কোনো ব্যক্তি জয়েন করতে পারে, আর প্রাইভেট গ্রুপে জয়েন করতে গেলে পারমিশন চায়। বিষয়টা কিন্তু না। পারমিশন চাওয়ার বিষয়টা যে কোনো গ্রুপে সেট করা যায়, এটা হলো সেটিংস এর ব্যাপার, অপারেশনের ব্যাপার। আমাদের যে গ্রুপটা আছে সেটা পাবলিক গ্রুপ, সেখানে জয়েন করতে গেলে পারমিশন চায়। তো পারমিশন চাবে কি চাবে না সেটা যে কোনো গ্রুপের অ্যাডমিন সেখানে সেট আপ করে রাখতে পারে, বিষয়টাই না। প্রাইভেট গ্রুপের পার্থক্যটা হচ্ছে পাবলিক গ্রুপের, দুটো গ্রুপের ভিতরে পার্থক্যটা হচ্ছে, আমি পাবলিক গ্রুপটা আগে বুঝাই। পাবলিক গ্রুপের বিষয়টা হচ্ছে এরকম যে একটা পাবলিক গ্রুপ আছে, সেই গ্রুপটা মনে করেন যে গ্রুপের নাম এক্স ওয়াই জেড, গ্রুপের নাম এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড ওই গ্রুপে আপনি জয়েন করেন নাই, গ্রুপে তো জয়েন করতে হয়, জয়েন নামে একটা বাটন আছে, জয়েন করে জয়েন করতে হয়। গ্রুপে জয়েন করেন নাই, জয়েন না করেও ওই গ্রুপে ক্লিক করে ওই গ্রুপের ভিতরে আপনি ঢুকলেন। গ্রুপে কে কি পোস্ট দিছে না দিছে, কেউ জামা বিক্রি করতে চাচ্ছে, কেউ মোটরসাইকেল বিক্রি করতে চাচ্ছে, কেউ এটা বিক্রি করতেছে ওটা বিক্রি করতে চাচ্ছে, কেউ বিভিন্ন জিনিস পোস্ট দিছে, এটা সেটা সব আপনি দেখতে পারতেছেন। অর্থাৎ দরজা খোলা, ওই গ্রুপের দরজা খোলা, আপনি ঢুকতেছেন, দেখতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন, দেখে দেখে চলে আসছেন। অথচ ওই গ্রুপের মেম্বার আপনি না, কারণ ওই গ্রুপে আপনি জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ হন নাই। গ্রুপের কোনো মেম্বারই না, আপনি গ্রুপে জয়েনই করেন নাই, কিন্তু গ্রুপে আপনি ঢুকে সবকিছু দেখতে পারতেছেন। এটাই হলো পাবলিক গ্রুপ। আর প্রাইভেট গ্রুপটা হচ্ছে, মনে করেন যে এবিসি একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপে কেউ বলো যে গ্রুপে ঢোকো, ঢুকলে দেখবে যে অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবা। তো গ্রুপে ঢুকলেন, ঢুকার পর আপনি কিছু দেখতে পারতেছেন না, ওই গ্রুপে ঢুকতেই পারতেছেন না, দরজা বন্ধ। মানে কি, ওই গ্রুপের মেম্বার আপনি হন নাই, ওই গ্রুপের জয়েন বাটনে ক্লিক করে আপনি জয়েন হন নাই, ওই গ্রুপের সদস্য হন নাই, ওই গ্রুপের মেম্বার হন নাই, ওই গ্রুপে জয়েন করেন নাই, যেভাবেই বোঝেন, তাই আপনি ওই গ্রুপে ঢুকতে পারতেছেন না। অর্থাৎ পাবলিক গ্রুপে সদস্য না হয়েও ঢোকা যায়, সবকিছু দেখা যায়। প্রাইভেট গ্রুপে সদস্য না হয়ে সেই গ্রুপের কিছুই দেখা যায় না। অর্থাৎ যদি এমন হয়, দেখা যাচ্ছে কি যে জসিম উদ্দিন একটা পোস্টের, একটা গ্রুপের একটা পোস্টের লিংক আমাকে দিল, দিয়ে বলো দাদা এই দেখেন এই গ্রুপে একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টটা দেখেন, আপনার যদি দরকার হয় নিতে পারেন। বা আমি ধরেন একটা পাখি খুঁজতেছি, সে একটা পাখির গ্রুপের থেকে একটা পোস্টের লিংক কপি করে দিয়ে বলো দাদা আপনি পাখি খুঁজতেছিলেন, এই দেখেন একটা পোস্ট আছে একটা গ্রুপ, আপনি দেখেন। আমি ক্লিক করলাম, কিন্তু ওই পোস্টটা আমি দেখতে পারতেছি না। কেন বলেন তো? কেন দেখতে পারতেছি না এই পোস্টটা? প্রাইভেট গ্রুপ। কারণ ওটা প্রাইভেট গ্রুপ, তাই আমি ওই গ্রুপে পোস্ট দেখতে পারতেছি না। ওই গ্রুপের পোস্ট তখনই দেখতে পাবো যখন আমি ওই গ্রুপে জয়েন করব। তখন আমি বললাম আহ জসিম উদ্দিনকে যে জসিম ভাই আপনি কি পোস্ট, মানে পোস্ট আমাকে লিংক দিছেন, আমি লিংকে ক্লিক করি বাট আমি ঢুকতে পারতেছি না, কিছু দেখতে পারতেছি না। তখন জসিম ভাই বলল যে দাদা এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, অবশ্যই আগে আপনি এই গ্রুপে জয়েন হন, জয়েন বাটনে ক্লিক করেন, তারপরে আপনি পোস্টটা ক্লিক করেন, দেখতে পাবেন। তখন আমি কি করলাম, জয়েন গ্রুপে গিয়ে জয়েন বাটনে ক্লিক করে আগে জয়েন হলাম, দেন ওই লিংকে আবার ক্লিক করে তারপরে পোস্টে গিয়ে দেখলাম হ্যাঁ এখানে পাখির পোস্ট হয়েছে। কিন্তু জসিম যদি এই
পোস্টটা যদি পাবলিক গ্রুপের পোস্ট হইতো, সে যদি আমাকে দিত, তাহলে কিন্তু আমি এক ক্লিকেই ওই পোস্ট দেখতে পারতাম, আমার জয়েন হওয়া লাগতো না। কথা বলেন না। তাহলে আমরা কি বুঝতে পারছি প্রাইভেট গ্রুপ আর পাবলিক গ্রুপের হিসাবটা কি বুঝতে পারছি, সিচুয়েশনটা? সবাই একটু ক্লিয়ার হবেন যে প্রাইভেট গ্রুপে যে কোনো ব্যক্তি ঢুকতে পারে না, দেখতেও পারে না কোনো পোস্ট, বাট পাবলিক গ্রুপে যে কোনো ব্যক্তি ওই গ্রুপে ঢুকতে পারবে, পোস্টও দেখতে পারবে, সে ওই গ্রুপের মেম্বার হলেও পারবে, না হলেও পারবে। ক্লিয়ার? এতটুকুই শুধু জানেন, তারপরে এগুলো নিয়ে আমাদের ডিটেলস আলোচনা আছে। সবাই কি আছেন নাকি ঘুমাই গেছেন? আসছে দাদা, সমস্যা নেই। আমরা এই পর্যন্তই রাখি, আবার একটু শুরু থেকে বলি। একটু আপনাদের কাছে প্রশ্ন করবো এখন। তাহলে আউটসোর্সিং কি আপনি করেন না বায়ার করে? বায়ার ফ্রিল্যান্সিং আপনি করেন না বায়ার করে? ফ্রিল্যান্সিং আমরা নিজে করি। এই প্রশ্নের অ্যান্সারটা কি সঠিকভাবে মানুষকে দিতে পারবেন? যদি কেউ না 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 বোঝে যে আপনি কিভাবে বাংলাদেশে বসে আসলে আপনারাই বলেন, বাংলাদেশের অজ পাড়াগায়ে বসে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, শ্রীলঙ্কার কাজ কি করা যায়? অবশ্যই, যদি এটাকে সেখানে আমরা মেরিট থাকে। এটাকে আমরা বিশ্বাস করি। জি দাদা। অবশ্যই। সোজা কথা বলতে পারেন দাদা, এটা বিশ্বাস না করলে আপনার এখানে ভর্তি হয়েছি কি এমনি, তাই না? আচ্ছা, এতদিন আমরা ফেসবুক ব্যবহার করছি, কিন্তু ফেসবুক প্রোফাইলের সংজ্ঞাটা কি কখনো আমরা জানতে চাইছি যে ফেসবুক প্রোফাইলটা কি জিনিস? না। ফেসবুক দিয়ে আমরা আসলে কি করি? ডিজিটাল মার্কেটার হওয়ার আগে পরে এত বর্ণনা ভালো করে দিছি, আর বলতে চাচ্ছি না, ঠিক আছে? তার সোজা কথা, যুব সমাজ ফেসবুক ব্যবহার করে, যে যে ফেসবুক ব্যবহার করে যুব সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছিল, সেই ফেসবুক ব্যবহার করে যুব সমাজ তার জীবিকা নির্বাহ করতে পারতেছে। ডিফারেন্স অফ ডিজিটাল মার্কেটার অর নট ডিজিটাল মার্কেটার। ক্লিয়ার? তাহলে মার্কেটিং কি জিনিস? কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য পাম্পট্টি দিয়ে প্রোডাক্টের গুণগত গুণাগুণগুলো বলা, ফেসবুকের মাধ্যমে বলা, এটা হলো ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ফেসবুক মার্কেটিং দুই প্রকার, ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং মানে ফেসবুকে টাকা দেবো না, মার্কেটিং করব। পেইড মার্কেটিং মানে টাকা দিয়ে মার্কেটিং করব। টাকা দিয়ে মার্কেটিং করলে আমি জমিদারের মতো বসে থাকবো, আমার কাজ ফেসবুক করে দেবে। আর টাকা না দিয়ে মার্কেটিং করলে ভাই আমার নিজের কাজ নিজের কামলা দিয়ে বেড়াইতে হবে। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার ক্লিয়ার। তারপরে ফেসবুক ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং বুঝলাম। পেইড মার্কেটিং এর ভিতর কিছু জিনিস আছে, বিজনেস ম্যানেজার, যেটাকে সংক্ষেপে বিএম বলে, অ্যাড অ্যাকাউন্ট, পেজ। পেজটার সংজ্ঞা আমরা একটু ভালো করে জানবো। পেজটার সংজ্ঞা তাহলে কি জিনিস? একটা বিজনেসের আইডেন্টিটি। পেজ নিজের আইডেন্টিটি, প্রোফাইল। ক্লিয়ার? ফেসবুক গ্রুপ দুই প্রকার, প্রাইভেট গ্রুপ এবং পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপটা উন্মুক্ত, মেম্বার হইলেও ঢুকতে পারবে, মেম্বার না হলেও ঢুকতে পারবে। আর মানে পাবলিক টয়লেটের মতন, কথা বুঝছেন, যে কেন কেউ যাইতে পারে। আর প্রাইভেট টয়লেট হলে তো আর ভাই বাড়ির লোক ছাড়া আর কেউ যাইতে পারে না, তাই না? পাবলিক টয়লেট তো সবাই চেনেন নাকি? এর তাহলে তো বুঝতে পারবেন। আচ্ছা, ক্লিয়ার? তাহলে আমরা এই পাবলিক টয়লেট, পাবলিক গ্রুপ পর্যন্তই রাখি। আর বড় না করি প্রথম দিকে, কারণ দেখেন এগুলো সব কিন্তু সহজ সহজ জিনিস যা জানাইলাম। আস্তে আস্তে করে ক্রমান্বয়ে আমরা একটু কঠিনের দিকে ঢুকবো। আপনারা যদি সম্পূর্ণ ক্লাস সবসময় মনোযোগ দিয়ে করেন, বিশ্বাস করেন একটা কথা, যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, তাহলে আজকের ক্লাস করে নিশ্চয়ই আপনার কাছে সহজ লাগছে, এবং আস্তে আস্তে কঠিনের ভিতরে আমরা ঢুকে যাবো, আপনি টেরই পাবেন না। নীরবে নিভৃতে আপনি কঠিনের দিকে চলে যাবেন, দাদা টেরই পাইবেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন, খুব বেশি কঠিন লাগছে না সহজ লাগছে, না না কিছুই না বোঝেন নাই? না দাদা, সহজ। সহজ তখনই লাগবে যখন আপনি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন বা কথাগুলো শুনবেন। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্তই রাখি নাকি, কি বলেন? জি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের আজকের ক্লাসের কোনো হোমওয়ার্কস থাকবে না, কোনো কিছুই থাকবে না। আমরা এই ক্লাসটা আপডেট হয়ে যাওয়ার পর আপনাদের গ্রুপে লিংক দিয়ে দেবো, ক্লাসের লিংকটা, সেটা দিয়ে আপনারা ফ্রি সময়ে সবাই ক্লাসটা সবাই ভালো করে দেখে নেবেন, একবার দুইবার তিনবার, যে যতটুকু সময় পান ভালো করে দেখে নেবেন। খাতাটা যেন হাতের কাছে থাকে। এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।